ওয়েলকাম ব্যাক এগেন। আশা করি সকলে ভালোই আছো। লাস্ট কোশ্চেনটা ভালোই লেগেছে আশা করি। যদি লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিও। আজ আমরা এই ভিডিওটার মধ্যে প্রথমে 14 নম্বর কোশ্চেনটা করব। বলা যায় না, অনেক সময় কোশ্চেনের জার্নাল যদি জিজ্ঞাসা করে নেয় তাহলে আমাকে বারবার শিখতে হবে। অর্থাৎ এই 14 নম্বর কোশ্চেনটা শুধু আমি ওই জন্য নিয়ে যাতে জার্নালটা জিজ্ঞাসা করেছে বলে। আমরা অ্যাকাউন্ট বানানো শিখছি, বাট হঠাৎ করে কোশ্চেন কখন জিজ্ঞাসা করে জার্নালটি পাস করো, তাহলে তখন আমার সেটা শিখতে হবে। যার জন্য চ্যাপ্টার এই কোশ্চেনটা নিয়েছে। আগে প্রথম 14 নম্বর কোশ্চেনটা করবো, তারপরে 13। 13 আমাদের পিছনে ছাড়বে না, 13 থাকবে আমাদের। ঠিক আছে, 14 নম্বরটা বললাম না। এই কোশ্চেনটা সবার মনে আছে তো? এই কোশ্চেনটা বাহ, ঠিক আছে চলো ওসব মোমো শেষ করো। পরের যেটা পাস্টে চলে গেছে, এখন ফিউচার আসে। আসো 14 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা এই জন্য নিয়ে জান্নাত জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? দেখো কোশ্চেনটা কি কি জিজ্ঞাসা করেছে দেখো। বলছে রাজীব, রাজীব বলে কাউকে চেনো? রাজীব বলে আমার একটা ছাত্র ছিল। ঠিক আছে, রাজীব পারচেজ মেশিন, ক টাকা দাম নিয়েছে মেশিনটার দাম? 1,02,000। ইনস্টল করতে আরো 8,000 টাকা লাগলো। কত সালে মেশিনটা কিনেছিল? 1994 সালে। তাহলে মেশিনটার দাম কত পড়লো? 1,10,000। বলছে মেশিনটা কত বছর চলবে? 10 বছর। বলছে 10 বছর পরে মেশিনটা বিক্রি করে টিন ভাঙা লোহা ভাঙাওয়ালাকে বিক্রি করে কত টাকা পাবে? 10,000 টাকা। বলে স্ক্র্যাপ ভ্যালু। অর্থাৎ আজকে যে মেশিনটা কিনলে এর ঠিক 10 বছর পরে এই মেশিনটা বিক্রি করে দাম কত টাকা পাবে? 10,000 টাকা। একে বলা হয় রেসিডুয়াল ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু, অথবা টিন ভাঙা লোহা ভাঙা এই ভ্যালুটা। ঠিক আছে, তো ঘরের পাশ থেকে যায় এরকম ভাবে মাঝে মাঝে ঘুমাতে দুপুরবেলা, টিন ভাঙা লোহা ভাঙা। আমি যখন শিখেছিলাম এরকম শিখেছিলাম যাতে বুঝতে পারি কনসেপ্টটা কি। স্ক্র্যাপ ভ্যালু মানে বোঝা গেল অর্থাৎ 10 বছর পরে যেটা বিক্রি করবে। ঠিক আছে, বলছে এখানে দেখো, বলছে ডেপ্রিসিয়েশন ইকুয়ালি অ্যানুয়াল ইনস্টলমেন্ট, প্রতি বছরে সেম ডেপ্রিসিয়েশন হয়। অর্থাৎ 1,10,000 টাকা প্রতি বছরে সেমই থাকবে। ঠিক আছে, অনেকদিন বলছিলে যে পার্সেন্টেজ না দেওয়া গেলে কি করতে হয়, প্রথম ক্লাস অনেকে বলছিলে। কেউ বলছিলে যে পার্সেন্টেজ না দেওয়া গেলে কি করতে হবে এই কোশ্চেনটাই। হ্যাঁ, এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। না এরকম ধরতে হবে, এটা ক্যাশ ফ্লোতে বলেছিলাম। বাট এখানে তোমাকে রেট বার করতে হবে নিজেকেই, যে কত পার্সেন্ট করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ঠিক আছে, বলছে কি কি বার করতে হবে তোমাকে? প্রতি বছরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আর কি করতে হবে? জার্নাল এন্ট্রি ফার্স্ট 2 ইয়ার, এখানে বেঁচে গেলে 10 বছর বলেনি। 10 বছর বলতে 10 বছর করতে হতো, তাহলে প্রথম 2 বছর করবে, অর্থাৎ 1994 আর 95। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কোশ্চেনটা 2 বছর দেওয়ার জন্য। তারপরে বলছে আর কি করতে হবে, যা যা অ্যাকাউন্ট দরকার সে অ্যাকাউন্ট বানাতে হবে। অর্থাৎ তোমার একটা মেশিন অ্যাকাউন্ট বানাতে হবে। আর কি অ্যাকাউন্ট বানাতে হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে। তারপরে কি বানাতে হবে? এটা ব্যালেন্স শিট, অ্যাজুমিং কবে ব্যালেন্স শেষ হচ্ছে? ডিসেম্বর মাসে। বলছে আরেকটাই বলছে দেখো, what should be the difference in the entity is to be are to be made using the provision for depreciation account. প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করলে কি চেঞ্জ হবে, এটা আমি নেক্সট যে দুটো কোশ্চেন পেয়ে গেছি সেটার সঙ্গে করাবো, এটা এখানে ইনভলভ করবো না। অর্থাৎ এই যে এখানে স্টার পার করাবো এখানে আমি এখন বলবো না, বললে কি হবে তোমাদের কনসেপ্ট ডাউট আসবে। অর্থাৎ এই যে এই পার্টটা, এই পার্টটা এখন আমি বাকি রাখছি। অর্থাৎ নিচের পার্টটা তোমাকে আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বার করা শিখিয়ে দেবো, তোমাকে জার্নাল শিখিয়ে দেবো, অ্যাকাউন্ট বার করা অলরেডি তোমরা জানো। আমি এই পার্টটা একটু বাকি রাখছি আজকের জন্য। অর্থাৎ এখানে ডেপ্রিসিয়েশনে পিএল এ চার্জ হবে, এখানে প্রভিশনে রিজার্ভ হবে, রিজার্ভে সাইড হবে। প্রভিশন হবে, এটা নেক্সট দিন শেখাবো। আজকে কনফিউশন আমি ক্রিয়েট করবো না। নেক্সট দিন এটা প্লাস তোমার কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার একটা আছে এরকম, আমি দেখাচ্ছি তোমাকে। নেক্সট দিন টার্গেট থাকবে এটা প্রভিশন, তারপরে মেথড চেঞ্জেস শেখাবো। তোমার দেখাচ্ছি, তোমার দেখিয়ে দিই। না শেষ ক্লাস কমসে কম আরো 2টো ক্লাস লাগবে। চ্যাপ্টারটা অনেকটা বড় মেনলি।
শোনো, নেক্সট আমরা ক্লাসে এই যে তোমার 1 নম্বর কোশ্চেনটা, এখানে প্রভিশনের কনসেপ্ট দেওয়া আছে, এই কোশ্চেন দেখো এখানে তোমার প্রভিশন দেওয়া আছে, প্রভিশন ডিভিশন প্রভিশন দেওয়া আছে, প্রভিশন বা ডিভিশন, এখানে এই কনসেপ্ট শেখার পরে এই কোশ্চেনটা করো, তারপর এই পার্টটা বোঝাবো। এই আরেকটা কোশ্চেন দেওয়া আছে প্রভিশন নিয়ে, হ্যাঁ আরেকটা প্রভিশন দিয়ে ডিভিশন দেওয়া আছে, এই তো এই 8 নম্বর কোশ্চেনটা, 1 আর 8 নেক্সট দিন শেখাবো। ঠিক আছে, আজকে শুধু এই দুটো কোশ্চেন করা হবে মোটামুটি। কত নম্বর? 13 নম্বর আর 14 নম্বরটা। ঠিক আছে, আস্তে আস্তে করা যাক। 14 নম্বরটা শুরু করা যাক। প্রথমে আমাকে বার করতে হবে, কি বার করতে? ক্যালকুলেশন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। লেখো তাহলে 1 নম্বর দিয়ে, 1 নম্বর দিয়ে লেখো ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ কোশ্চেন নাম্বার 14। ঠিক আছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, লেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট প্লাস, কস্ট লিখুন, লেখো পারচেজ প্রাইস। লেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান পারচেজ প্রাইস প্লাস ইনস্টলেশন চার্জ মাইনাস স্ক্র্যাপ ভ্যালু divided by estimated লাইফ অফ অ্যাসেট। ঠিক আছে, এটা এই ফর্মুলাটা এটা লিখে রাখবে, এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ অ্যাসেট। ঠিক আছে, তাহলে পারচেজ প্রাইস কত আছে আমার? 1,02,000, ইনস্টলেশন চার্জ 8,000, স্ক্র্যাপ ভ্যালু 10,000, আর ইয়ারটা তোমার 10। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত আসবে? 10,000 টাকা। উপরে কত আসছে? 1,00,000 টাকা উপরে, আর নিচে 10। তাহলে এখানে 10,000 টাকা প্রতি বছরে কি হবে আমার? ডেপ্রিসিয়েট হতে থাকবে। কত বছর ডেপ্রিসিয়েট হবে? এটা হবে 10 বছর। ডান ডান ডান। চলো নেক্সট, জানলা ছক টেনে নাও। জার্নালে ছক টেনে নাও। আমার স্কেলটা, দামি স্কেলটা বার করি। কি বলছো? এবারে কি আসবে? ওই অত নই তো, খাতা নিয়ে স্কেল করে নি, এই বইটা নিয়ে স্কেল করে নিয়েছি। আচ্ছা 2 বছরে করতে হবে, হ্যাঁ 2 বছরে অ্যাকাউন্ট করতে হবে তো, 2 বছরের জার্নাল, 2 বছর পর্যন্ত একটু লাইন টানবে। প্রথম বছরে 3টে, আর দ্বিতীয় বছরে 2টো, 5টা জার্নাল হয় মোটামুটি।
ঠিক আছে, আসো জার্নাল বলে নিতে, জার্নাল এন্ট্রিজ। ডেট, তাই বলে সরু কালি কেন পড়ছে? ডেট, পার্টিকুলারস, অ্যামাউন্ট। ঠিক আছে, কত সালে মেশিনটা কিনছো গাড়িটা, এই তোমার মেশিনটা? এক কত, 90, 94। তাহলে তোমার মেশিন অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা দাম হবে? ব্র্যাকেটে লিখবে, 1,02,000 প্লাস 8,000 ইকুয়াল টু 1,10,000 ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অথবা ব্যাংক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ন্যারেশনটা লিখতে পারো, বিং পারচেজ মেশিন। অবশ্যই লেখো না, একটাই তো জার্নাল করছো, শেখার জন্য লিখে রাখো। পারচেজ মেশিন, বিং পারচেজ মেশিন লিখে নাও। এবার আমাকে বছরের শেষে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে অ্যাসেটটা বাড়বে, অ্যাসেটটা কমবে আর খরচাটা বাড়বে। খরচা বাড়লে কি হয়? ডেবিট, আর অ্যাসেট কমলে ক্রেডিট। তাহলে এখানে জার্নালে কি হবে দেখো, একদম হ্যাঁ, 31/12/94 ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেটের মানে মেশিন অ্যাকাউন্ট। মেশিন কত টাকা আসবে? 10,000 টাকা। হ্যাঁ, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এই 10,000 টাকা কত চলে যাবে? পিএল অ্যাকাউন্ট। হ্যাঁ, বার করে পার্সেন্টেজ মেরে মেরে যেতে হতো। বিং চার্জ ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা কত চলে যায় বছর শেষে? পিএল অ্যাকাউন্টে। হ্যাঁ, ডেবিট সাইডে 31/12/1994। তাহলে কি হবে? পিএল অ্যাকাউন্ট ডেবিট সেম 10,000 টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। ন্যারেশনে কি লিখবো? বিং ডেপ্রিসিয়েশন ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এটা 1994 কমপ্লিট হয়ে গেল, 1995 পারবে তোমরা? কেসে করবে? বাহ, প্রথমে ডিসক্লেমার, আমি কিছু শেখাইনি পড়া ছাড়া। সেকেন্ড ইয়ারটা পারবে? জাস্ট কপি এন্ড পেস্ট। হ্যাঁ, ব্যালেন্স কিছু আসবে না এখন, ক্লোজিং এন্ট্রি জিজ্ঞাসা করেন, জাস্ট ডেবিট চার্জ এন্ট্রি পাস, জাস্ট ডেবিট চার্জ করবে আর পিএল এ পাঠাবে। আবার কেন ডিভিশন চার্জ? এই তো এইটাকেই, এটা জাস্ট সেম লেখাটা কপি কপি পেস্ট করবে, আমি ওইটাই চেষ্টা করছি। আমি কপি পেস্টটা করে দেবো। এরকম ভাবে কপি করে এরকম পেস্ট করে দেবে।
নেক্সট ইয়ারটা তোমরা করো 95টা, কি বলো? আমারও কমপ্লিট। জীবনে কবে এসে কত জীবন সহজ হয়ে গেছে। না, যোগ করতে হবে, কাজ শেষ। এখানে জার্নাল পার্টটা কমপ্লিট। এরপরে বলে যে মেশিন অ্যাকাউন্ট বানাতে, তোমরা কি পারবে নিজেরা মেশিন অ্যাকাউন্ট বানাতে 2 বছরের হোমওয়ার্ক? ওটা আমাকে আর বলুন, ওটা নিজেরাই পেরে যাবে। মেশিন অ্যাকাউন্ট বানাতে পারবে তো? হ্যাঁ, মেশিন অ্যাকাউন্ট নিজেরা বানিয়ে নেবে। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বার করে জার্নাল হয়ে গেছে। এবারে মেশিন অ্যাকাউন্ট বানাবে আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাবে, ঠিক আছে? দুটো অ্যাকাউন্ট বানাবে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এই তো প্রথমে তো থেকে গেলাম ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আরে ডেবিট সাইডে করো, ক্রেডিট সাইডে পিএল চলে যাবে। ডেবিট অ্যাকাউন্টে ডেবিট সাইডে মেশিনের নাম মেশিন অ্যাকাউন্ট, আর ক্রেডিট সাইডে বাই পিএল। এই দেখো আগে করলাম। এর আগে তো ভিডিও তোমরা সেই এমনিতে দেখবে, এই তো মেশিন অ্যাকাউন্ট, ডেবিট অ্যাকাউন্ট। ওটা মেশিনের নাম, এটা মেশিন ছিল, এটা গ্লাস ছিল, গ্লাস এন্ড কাটলারি। হ্যাঁ, এটা 3 বছর করা আছে, ঠিক আছে? বাহ, কত সহজ। এই কোশ্চেনটা দেখলে আমাকে কেমন হচ্ছে। যাক, এটা হলো ব্যালেন্স শিটে বানাতে পারবে আশা করি। ব্যালেন্স শিটে জাস্ট কি লিখবে, লেস ডেপ্রিসিয়েশন সার্কেল 2 বছর করে দেবে। 2 বছর, ক বছর চেয়েছে? 2 বছরের ব্যালেন্স খালি বানিয়ে দেবে, পারবে? আসো এবারে जिसका हमें इंतजार था वो घड़ी आ चुकी है। আগে সেখান থেকে তুলে এখানে নিয়ে যাই। চলো, চলো 13 নম্বর কোশ্চেনটা একটু আরো ভালো করে পড়া যাক, বোঝা যাক। কি না, চ্যাপ্টারটা লং, ডিভিশন চ্যাপ্টারটা অনেকটা বড়, কিছু করার নেই, আমাদের শিখতে হবে। দেয়ার ইজ নো এক্সেপশন। আচ্ছা 13 নম্বর কোশ্চেনটা পড়া যাক আগে। আগে 13 নম্বর কোশ্চেনটা পড়ার আগে একটা কথা বলে দিই, শোনো। যদি বলে কোশ্চেনে 10% ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে, 10 বছরের মেশিনটার নাম নিশান কিছু থাকবে না। যেমন এর আগের কোশ্চেনটা করা হলো মেশিন নাম্বার 2, 20% করে, তা 5 বছরের বই শেষ হয়ে যাওয়া দরকার। যদি এখানে কোশ্চেনে বলে 10% আর বলে অরিজিনাল কস্ট কিংবা স্ট্রেট লাইনে, তাহলে 10 বছরের মেশিনটার দামের কোনো ভূমিকাই নেই, নীল হয়ে যাবে। এবারে দেখ কোশ্চেনটা এবারে পড়ো। প্রথম দিন পড়েছিলাম বাট এত ডিপ ভাবে পড়ুনি, কিংবা এতটা এখন কনসেপ্টটা মোটামুটি একটু আগের থেকে বেশি বুঝে গেছে। তাহলে এটা পড়া যাক, বুঝে দেখো। বলছে ডেপ্রিসিয়েশন কিসে চার্জ করা হয়? অরিজিনাল কস্ট মেথডে। ইন এভরি ইয়ার till the whole cost of purchase of machine, price of machine should be write off, ঠিক আছে? রাইট অফ এখানে ফুল ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। আর ইন ইউজফুল পার্ট অফ দ্য ইয়ার বলছে ফুল ডেপ্রিসিয়েশন ইজ রাইট অফ ইভেন ইফ দ্য মেশিন ইজ ইউজ ফর পার্ট অফ দ্য ইয়ার। যেমন আমরা ডে ইউজ করতাম, যে বছরের 1 মাস 9 মাস ইউজ করে 9/12, 6 মাস ইউজ করে 6/12, এখানে বলেছে যাই ইউজ না করুন না কেন পুরো ডেপ্রিসিয়েশন চার্জ করে দেবে। কি বলেছে কোশ্চেনে? হোল ইয়ার, অর্থাৎ 12/12 হবে। এখানে ওই ডেটটা আমরা নেবো না এখানে, বুঝতে পারলে? কারণ কোশ্চেনে কি যদি না বল তাহলে আমরা করতাম, মানে এখানে কোশ্চেনই বলে দিয়েছে ভালো করে যে তোমরা পুরো ডেপ্রিসিয়েশন চার্জ করে দেবে ইভেন ইফ ডেপ্রিসিয়েশন ইউজ পার্ট অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের মধ্যখানে কিংবা ধারে যেখানে বুঝি কিনুক না কেন ডেপ্রিসিয়েশন কি হবে, পুরো চার্জ করতে হবে। এইটার বছর শেষ কবে হয়? ডিসেম্বর মাসে, 31শে ডিসেম্বর। বলছে 1/1/1994, ব্যালেন্স কত দেওয়া আছে? 1,95,150।
বলছে এদের অরিজিনাল কস্ট 1900 কত আছে তোমার 83, আর তোমায় কাজ করতে কত বলছে 1994, 10 বছর হয়ে গেছে, 10 বছরের হয়ে গেছে, 93 এর 10 বছর হয়ে গেছে, এটা 11, 10 বছরে এই মেশিনটার কোনো দাম আছে তাহলে আজকে আর নীল মেশিনটা, তাহলে কোনো আমার অরিজিনাল কস্টে দেওয়ার দরকার নেই, কারণ সে 83-তে কিনেছি, 10% মেশিন প্রতি বছর সরাই, তাহলে আজকে তার কোনো ভ্যালু আছে 94 এর, কারণ 93 লাস্ট ডিভিশন সাইড করে সরিয়ে দিয়েছি, তাহলে ওর কোনো ভূমিকা নেই এখানে। তারপরে 84-তে কিনেছো, তাহলে এটা তার 1 বছর ইউজ করতে পারবে এখন, আর 1 বছর 10% চার্জ করতে পারবে, ঠিক আছে, অরিজিনাল কস্ট। 85 85, তাহলে এটা এখনো 2 বছর, ঠিক আছে। 86, বা এই হচ্ছে কনসেপ্ট, তুমি বুঝতে পারলে ব্যাপারটা, তাহলে আগে এই কনসেপ্টটা বুঝতে পারোনি, কদিন স্ট্রেট লাইন করে করে আর কয়েকটা পিছনে যাওয়া সামনে যাওয়া এরকম করে করে মোটামুটি এখন কনসেপ্টটা বুঝে গেছো যে 10 বছর পরে জিনিসটা কিছু থাকবে না। ওই জন্য কোশ্চেনটা রেখে দিয়েছিলাম, বলে আগে এই কোশ্চেনটা করিয়ে দিই তারপর এটা করবো। প্রথম দিনে এরকম কোশ্চেন একটা ভারী কাজ দেয়, আমি মোটামুটি আমি ভাবলাম যে এটা না দেওয়াই ভালো ছিল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো বলছে 1994 সালে, 1994 সালে ডিউরিং 1994 প্ল্যান্ট ওয়াজ বোথ এট কস্ট, কত টাকা কস্টে কিনেছো, এত টাকা কস্ট, বোট মানে কেনা, আর বলছে ওয়ান মেশিন উইচ হ্যাড কস্ট 5500 ইন কত 1980, এটার দাম কিছু আছে আমার পড়ে বুক ভ্যালু, তাহলে বুক ভ্যালু নীল, বিক্রি করলে ক টাকায় 350, তাহলে পুরোটাই তোমার ভালোবাসা, পুরোটাই লাভ হয়েছে, তাহলে বুক ভ্যালু নীল আসবে। সেই 1980 সালে কিনেছি, আজকে সেটা বিক্রি করছি 1994 সালে, তাহলে 10 বছর তো কবে টপকে গেছে, তাহলে ওর বুক ভ্যালু নীল হয়ে গেছে, বুক ভ্যালু 0, সেল করছো 350 টাকায়, তাহলে প্রফিট ক টাকা হলো 350 টাকা, কনসেপ্ট ক্লিয়ার। তারপরে 1995 সালে, এই 1995 সালে বলছে একটা মেশিন আরো কিনেছে, কত টাকা দামি 18,000, আর একটা মেশিনের দাম ছিল 1987 সালে, ক টাকা দাম ছিল 7,000, সেটা বিক্রি করেছে কবে, সেটা বিক্রি করেছে 87-তে বিক্রি করেছে, 87-তে তো দাম ছিল 7,000, সেটা 95 বিক্রি করেছে 1500 টাকায়, তাহলে এর বুক ভ্যালু থাকবে কেন, 10 বছর এখন হয়নি, তাহলে এর বুক ভ্যালু আমরা দেখাবো কত বেরোচ্ছে, আমাকে 1/1 আগে এখানে অ্যাকাউন্টিং কত বলেছে, জাস্ট 1994 এর পর্যন্ত 2 বছর অ্যাকাউন্টিং করতে, মাত্র মাত্র 2 বছর, ওয়ার্কিং নোটটা একটু বড় হবে আর কিছু না, মাত্র 2 বছর অ্যাকাউন্টিং করতে হবে, ঠিক আছে। চলো শেখা যাক, আগে ছক টেনে নাও, এক পাতা না হাফ পাতে হয়ে যাবে, ওয়ার্কিং নোটটা এক পাতা চলে যাবে, হাফ পাতে ছকটা হয়ে যাবে, হাফ পাতে হয়ে যাবে, দয়া করিয়া ছকটা টানিয়ে নিন। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। চলো এটা লাস্ট কোশ্চেন আজকের জন্য। পার্থ ভাবুক হওনি ভাই, আই নো ইউর ফিলিংস, আসো আসো। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা ছক টেনে করবে আমার সঙ্গে। তো ডেট পার্টিকুলার অ্যামাউন্ট লিখে দাও। যখন ফাইনাল করো তখন তাহলে হেভি মজা লাগে বলো, ফাইনাল মানে মেনলি আমি অ্যাডজাস্টমেন্ট বেশি করে বলবো যা তোমার বাড়িতে হয়ে যাবে ম্যাক্সিমাম কোশ্চেন, ঠিক আছে। এখানে জাস্ট রিভিউ হিসাবে বুঝিয়ে দেবো কয়েকটা কোশ্চেন।
বাকি সবই কোশ্চেন সলিউশন পেয়ে যাবে, যেগুলো সুপার ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করে দেওয়া হবে, আর যেগুলো বাড়িতে কাজ দেবো সেটা আমরা ডিসকাস করবো। চলো কি অ্যাকাউন্ট, এটা মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। সর্বপ্রথম আমরা ব্যালেন্স বসিয়ে দেবো আগে। সর্বপ্রথম ব্যালেন্স বসিয়ে দেবো, ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ টু ব্যালেন্স বিডি। তারিখ কত দেবে, 1/1/1994। 1/1/1994। টু ব্যালেন্স বিডি, ক টাকা আছে ব্যালেন্স, 1,95,100। বাহ, তাহলে প্রথম ওয়ার্কিং নোট কি বার করতে হবে, ডেপ্রিসিয়েশন নয়, 94 সালে একটা মেশিন কেনা হয়েছে, দেখো সর্বপ্রথম, হ্যাঁ 1/1/1994, ঠিক আছে। হ্যাঁ একটা প্ল্যান কেনা হয়েছে, টু প্ল্যান, টু ক্যাশ, ক টাকা দাম প্ল্যানটার, 29,500 টাকা, ঠিক আছে। আর একটা মেশিন বিক্রি করা হয়েছে, ঠিক আছে, একটা মেশিন কি হয়েছে, বিক্রি করা হয়েছে। তাহলে আগে ওর পিএলটা বার করা যায়, প্রফিট আছে লস আসছে, ঠিক আছে। ওয়ার্কিং নোট 1, ক্যালকুলেশন অফ পিএল অন সেল, ওপেনিং কত, নীল লেখো, নীল, এরম লিখবে, সিন্স machine was purchased on 1900 কত, কত মেশিনটা পারচেজ করেছো, 1980, therefore till 90s machine was fully depreciated, ঠিক আছে। ওপেনিং তাহলে নীল বোঝা গেল, কেন নীল হলো, কারণ 10 বছরের বই শেষ, তাহলে ওপেনিং আসলো নীল, ঠিক আছে। এখান থেকে তুমি সেল করেছো, তাহলে ডেবিশন কি হয়ে যাবে, ডেবিশনে 0, হ্যাঁ ডেবিশন কিছু হবে না, নীল। লেস সেলস, সেলস ক টাকা করলে, 350, তাহলে পুরো 350 টাকা কি হয়ে গেল, পিএল ব্র্যাকেটে প্রফিট, যার কিছু দাম ছিল না সেখান থেকে ক টাকা পেয়ে গেলে, 350 টাকা পেয়ে গেলে। এন্ট্রি পাস করতে পারবে, কি এন্ট্রি হবে, টু পিএল অ্যাকাউন্ট, সত্যি, হ্যাঁ প্রফিট, হ্যাঁ। আর আর 350 টাকা বসবে না, এদিকে বসবে না, ক্রেডিট সাইডে ক্যাশ পেলে 350, 350 টাকা প্রফিট হলো, আর ওদিকে 350 টাকা তার থেকে টাকা পেয়েছো সেটা লিখবে না। সেটা তো তিনটা এন্ট্রি হলো, ডেপ্রিসিয়েশন, ক্যাশ আর পিএল,
এখানে ডেভিশন কিছু নেই, তাহলে ক্যাশ আর পিএলটা তো আসবে। ক্যাশ ক টাকা আসলো, তাহলে বাই ক্যাশ 350 টাকা। এদিকে কি হবে, 2PL। হ্যাঁ, 2PL 350, ঠিক আছে। ক্যাশটা ক্যাশ অ্যাকাউন্টে চলে গেল আর পিএলটা পিএল অ্যাকাউন্টে চলে গেল, তার দুদিকে মিলে গেল, দাম তো কিছুই নেই, নীল। তাহলে আমার বছর শেষে কি বাস করতে হবে, একটা ডেপ্রিসিয়েশন এন্ট্রি। এই ডেভিশনটা কার কার উপরে ডেভিশন চার্জ করবো বলো? 84, 85 আর 86, আর একটা নতুন যেটা এসছে, ঠিক আছে। চলো দেখো, ওয়ার্কিং নোট 2, ওয়ার্কিং নোট 2, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 1994, ফর 1994, ঠিক আছে। প্রথমে দেখো, বট on or before 1983, ঠিক আছে। আচ্ছা, এখানে নোটস হিসাবে লিখতে হবে, আমরা বলছি তো ডেপ্রিসিয়েশন হবে না, কিন্তু এখানে দেখাতে হবে যে এখানে ফুলি ডেপ্রিসিয়েট হয়ে গেছে এটা, ঠিক আছে, এটা ফুলি ডেপ্রিসিয়েট হয়ে গেছে, এটা বলতে হবে। হ্যাঁ, না না, এই নোটপ্যাডে অনেক কিছু ভারী কন্টেন্ট লেখা হয়ে গেছে, ওই জন্য এরকম হচ্ছে। ঠান্ডার জন্য নয়, এই নোটপ্যাডটাই বেশি কন্টেন্ট ধরা গেছে, মাইক্রোসফট অফিসের এতটা পাওয়ার দিচ্ছে না, ঠিক আছে। তাই এটা i5, ঠিক আছে। এটা হবে ডেপ্রিসিয়েশন নীল আসবে, ডেপ্রিসিয়েশন নীল, বিকজ স্টিল 94 ফুললি ডেপ্রিসিয়েট, ঠিক আছে। এর ডেভিশন আসবে না, নীল আসবে। তারপরে বোধ, তারপর কি ছিল, 1983, এটা লাস্ট বছর, ঠিক আছে। কত টাকা ওপেনিং? আচ্ছা, ওপেনিং কিছু জানো না, ঠিক আছে, বাট ক টাকা ডেভিশন আছে, অরিজিনাল কস্ট কত? হ্যাঁ, 31,000 ইন্টু 10%, ক টাকা আসছে তাহলে, সরি, 3,100 টাকা, ঠিক আছে। শূন্য কমবে এখানে, হ্যাঁ, 3,100 টাকা, 3,100 টাকা। শূন্যটা তো আমি এক্ষুনি হাওয়া উড়িয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি আছে, বোট, বোট, তারপরে কত কেনা হয়েছে, 1900 কতই, 85, 85, কত টাকা ব্যালেন্স, অরিজিনাল কস্ট মাত্র 17,000, 17,000 ইন্টু 10%, 1,700 টাকা, ঠিক আছে। আর লাস্ট, লাস্ট কত হবে দেখো, লাস্ট বছরটা কত দেওয়া আছে, 76,000, ও 86 সালে, মানে অন 86 আর আফটার, তাই তো, ঠিক আছে। 1986 और आफ्टर কত টাকা, 2,52,000 ইন্টু 10%, 25,200, যোগ করো,
টোটাল ডিভিশন কত আসছে? 3100, 1700 আর 25,200, একদম 30,000। ভালো অ্যামাউন্ট এসছে। আরেকটা আছে তো, যেটা নতুন কিনলে আজকে, কত আছে নিউ? এটা ওল্ড হিসাব হলো। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান্টেড। দেখো অন 1994, 1994 কত? 29,500 ইন্টু 10%, কত আসছে? 2,950। এই নোটপ্যাডটাই বেশি লোড পড়ে গেছে। ঠিক আছে, তারপরে কি করলে? টোটাল কত ডেভিশন আসছে? 32,950। এটা কোথায় পাঠাবে? পাঠিয়ে দাও বাই ডেপ্রিসিয়েশন। বাই ডেপ্রিসিয়েশন বলে বসিয়ে দাও, বাই ডেপ্রিসিয়েশন। হুম, আসছে 29,500। টোটাল আসছে 32,950 ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এটা পাঠিয়ে দাও ক্রেডিট সাইডে। 31/12/1994 বাই ডেপ্রিসিয়েশন কত টাকা আসছে? 32,950 টাকা। ব্যালেন্স কত আসছে? বাই ব্যালেন্স, যোগ করে নাও ব্যালেন্সটা। 1,95,150, 29,050, 500, 3,050, আসছে 2,25,000। দুদিকে 2,25,000 বসিয়ে দেবো আমরা। এখানে মাইনাস কি করবো? 3,500, 32,950, তাহলে আসছে ব্যালেন্স কত আসছে? 1,91,700 টাকা। ঠিক আছে, 50 টাকার জন্য মিশে গেল। ক্লিয়ার? এবারে এইটা এবছরের ক্লোজিং মানে পরের বছরের ওপেনিং, লাস্ট বছর। চলো 1 2, সরি আবার সেল আছে, একটা সেল আছে, অত সহজে ছাড়বে না গো। একদম ক্লিয়ার। ডেভিশন চার্জ করবে। এবার আমরা কি হয়েছে দেখো আগের বছরে, বলছে 1995 সালে একটা নতুন মেশিন কেনা হয় যার দাম কত? 18,000। আর বলছে একটা নতুন একটা পুরানো মেশিন যেটা 27 সালে কেনা হয়েছিল, তখন তার দাম কত? 7,000 ছিল, সেটা কত বিক্রি করা হচ্ছে? 1,500। আচ্ছা 27 সালে কোনো একটা আমার এখানে মেশিন কেনা আছে কিছু? পরে কেনা হয়েছে, অর্থাৎ এর এর মধ্যে ঢুকে আছে, তাই তো? এর মধ্যে আছে বলা যায় তো, পরে যেহেতু কেনা আছে। অরিজিনাল কস্ট সব মানে অরিজিনাল কস্ট যোগ করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমাকে সর্বপ্রথম আগে পার্চেস সেটা লিখে নি, যে 18 টাকার মেশিন পার্চেস করেছি, আগে লিখে নেওয়া যাক। চলে আসো, 18,000 টাকার মেশিন একটা পার্চেস করেছো, 1,195 টু ক্যাশ 18,000। ঠিক আছে। আচ্ছা 97 সালে কিনেছিলাম, সে তো চলো বুঝলাম, আজকে তার অ্যামাউন্ট কত বলতে পারবে? 97 থেকে 10% করে মাইনাস করতে করতে আসো,
97 ধরো 7,000 টাকায় ফুল খরচ তো, তাহলে প্রতি বছরে 700 টাকা করে কমবে। আজ কত বছর হলো 97 থেকে 95? 97 পুরোটা চালিয়েছি, 98, সরি 87 থেকে না হয়েছে 87, 87 থেকে, তাহলে 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 8 বছর, ঠিক আছে। যাক, এটা তোমার ডিভিশন বার করবে কত, ব্যবস্থা করে নিচ্ছি আজকে। কত টাকা? চলো আসো, এখন তাহলে কত দাম জিনিসটার? 1400 টাকা। এবার আমি কিভাবে করলে ওয়ার্কিং নোটে কিভাবে করতে হবে দেখো, দেখো ওয়ার্কিং নোট দেখো, ক্যালকুলেট ওয়ার্কিং নোট 3, PL on sale on 87, তো 87 দাম ছিল কত 7,000, ঠিক আছে, লেস ডেপ্রিসিয়েশন, তাহলে আমার কবে দাম দরকার 95 এর, তাই তো। তাহলে 1987 থেকে তোমার 85 কত বছর হচ্ছে? 8 বছর। 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 9 বছর, 9 ইয়ার্স, 9 বছর। 97, 58, এই 87, 88, 89, হ্যাঁ ওই বছর থেকে স্টার্ট, ওই বছরটা 95 তো ওই বছর আমি ইউজ করলাম, ইউজ করতে বিক্রি করলো, এবছরে ধরো, হ্যাঁ এই দেখো 9 বছরই, 97, 98, এই 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। 9 বছর ডিফারেন্স সরাতে হবে, তাহলে বুক ভ্যালু পেয়ে যাবো। তাহলে যদি আমার বলে যদি 10% 1 বছর, তাহলে 12 বছর, 9 বছর 90% কমে গেছে, তাহলে আমি 90% মারলে হয়ে যাবে তো। 7,000 ইন্টু 90%, ক টাকা আসবে? 63,000, এই 6,300, তাহলে ব্যালেন্স কত আসছে? 700 টাকা মেশিনটার দাম এখন WDB। ক টাকা বিক্রি করছে 700 টাকা জিনিসটা? 1500 টাকায়। লেস সেল, ক টাকায় সেল হচ্ছে? 1500, তাহলে লাভ কত টাকা হয়ে গেল? 800 টাকা লাভ হয়ে গেল, PL ক্লিয়ার। 800 টাকা প্রফিট হয়ে গেল। কিভাবে 800 টাকা আসলো? চলো পোস্ট, আচ্ছা 1995 ডেপ্রিসিয়েশন কত? 700 টাকা, কারণ এর মধ্যে ঢুকে আছে, হ্যাঁ যেন গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এই 63,000 মধ্যে 6,300 মধ্যে এবছরটা ঢুকে আছে, কারণ 95 আমরা ওর সঙ্গে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আসো তাহলে প্রথমবার কি পাস করবো? 31/1/1995, বা 1 তারিখ দিলে সেমি অ্যামাউন্ট আসবে, কারণ বলেছে যদি একজন ইউজ করা পুরোটা রেভেন চার্জ করে নেবে। আমরা 1 তারিখে ইউজ করেছে, পুরোটা আসবে, 1 তারিখ করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাই ডেবিটেশন কত টাকা? 700 টাকা। বাই ক্যাশ ক টাকা রিসিভ করলে? 1,500। আর PL এ 2PL 800 টাকা। এবারে তোমাদের কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ করো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হবে?
হ্যাঁ যেগুলো পড়ে আছে। অর্থাৎ এখানে দেখো আমি আবার ছকটা দেখাচ্ছি, এখানে এটা তো কোনো ডেভিয়েশন আসবেই না, এটারও শেষ। হ্যাঁ এইটা লাস্ট বছর চলবে, অর্থাৎ তোমার এই 93 এর কিছু করতে হবে না, ডেভিয়েশন আর করতে হবে না, সরি 83 কোনো করতে হবে না, আর 84 কিছু করতে হবে না, কারণ 10 বছর হয়ে গেছে, ওর কিছু আর নেই। 85 এইটাই লাস্ট বছর, যেটা 85 গেলে এটা কি তোমার লাস্ট বছর, তাহলে ওখানে 1417 ওখানে আসবে, আর এখান থেকে আগে সরিয়ে নেবে 700 টাকা 7000 টাকা সরিয়ে নেবে, যেটা বিক্রি করে দিলে বাকি যেটা পড়ে থাকবে তার উপরে ডেভিয়েশন চার্জ করবে। ওয়ার্কআউট করে ভালো বুঝতে পারো। চলো লাস্ট ওয়ার্কিং নোট আজকের জন্য, ক্লাসেও লাস্ট। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ফর 1995, তাহলে বট অন কত সালেরটা থাকবে, 1985টা থাকবে, এটাই লাস্ট বছর। কত টাকা, 1700 টাকা, 17,000 10%, কত টাকা হবে রূপসা, 1700। আর বট অন অর আফটার 1986, লাস্টেরটা 86, তাহলে এখানে ব্যালেন্স কত দিয়েছে, 2,52,000 ছিল, সেখান থেকে 7,000 টাকা জিনিস বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। আর কিছু থাকবে ওখানে, আর কি থাকবে, বাকি অ্যামাউন্ট হবে 10%, কত হচ্ছে 2,45,000 হবে 10%, 24,500। ক্লিয়ার, কোনো সমস্যা? এবারে নতুন দুটো মেশিন আছে, যেটা কত 94 কিনলাম, একটা 95 কিনলাম, তাহলে বট অন 1994 যেটা কিনলাম, 94 দাম কত ছিল, 84 না কত দেখলাম, 29,400, 29,500 ইন্টু 10%, 2950 টাকা। আর এই বছরে যেটা কিনলাম বট অন 1995, ক টাকা দাম মেশিনটার, 18,000 টাকা, 18,000 ইন্টু 10%, 1800 টাকা। টোটাল বার করে না কত হচ্ছে, কত আছে পার্থ, 30,950। তাহলে বাড়ি ডিরেকশন লিখতে পারবে, বাড়িতে গিয়ে অবশ্যই সব রিডু করবে, হ্যাঁ এখানে বসে পড়ছো তো বুঝতে পেরে গেছো, বাট বাড়িতে নিজে একবার ট্রাই মারবে, ঠিক আছে। বাই ডিরেকশন লিখে দাও। এখানে ডেট অনুযায়ী করা হলো কেন, কারণ কোশ্চেনে বলে দিয়েছে একদিন ইউজ করলেও ফুল ইয়ার চার্জ করে দেবে। কত আসলো, 30,950 বাই ব্যালেন্স সিডি কত আসছে, 1,91,700 প্লাস 18,000 প্লাস 800 আসছে তোমার 2,10,500, 2,10,500। 1,77,350, ঠিক আছে। ঠান্ডা মাথায় করো, ইজিলি হয়ে যাবে, খুবই সহজ, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে, তাড়াহুড়ো জিনিস নয়। যখন আমরা ক্লাসে করবো খুবই বুঝে বুঝে করবো, আর যখন তোমরা নেক্সট যখন বাড়িতে করবে তখন একটু ধৈর্য ধরে স্পিডটা মেনটেন করবে, ঠিক আছে। 1,77,350 সবার অ্যামাউন্ট আসা উচিত, ঠিক আছে, ব্যালেন্স নিয়ে যায় করো, ঠিক আছে। 1,77,350। যেসব কোশ্চেন বাকি রয়ে গেল সেগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো, প্রায় আর 6টার মতো কোশ্চেন বাকি, ঠিক আছে।
আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করবো। ব্যালেন্স বেরিয়ে গেছে সবার? জল খেয়ে নি। না বন্ধ করবো, এটা অ্যামাউন্টটা লিখে নি, 1,77,350। তো বাড়িতে বাড়িতে প্র্যাকটিস করছো তো বাড়িতে? আর প্রিন্স অফ ম্যাথমেটিক্স খবর? দেখো ওটা মঙ্গলবার কিন্তু আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ? যাদের যদি এখন থেকে মনে করো বাংলায় পড়ো তো বাংলায় পড়ো, ইংলিশে পড়ো তো ইংলিশে নেই। রেকর্ডিং চলছে। কটা বাজে রূপসা? ডেভিশনে কত এসেছিল আমাদের? 30,000। আর ব্যালেন্সটা 1,70,350। টোটালটা কত এসেছিল? 2,10,000। ঠিক আছে, আজকের দিন এতটাই থাক, নেক্সট ক্লাস আমরা বাকিটা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ শেয়ারিং। এতটাই থাক আজকে।